নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। আজ মঙ্গলবার। দেখো, সকাল সকাল বজরংবলী পুজো টুজো করে একদম শাড়ি ঠাড়ি পরে কিন্তু রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলতে পারবে তোমরা? আজকের আমার ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানিও। খুব সকাল সকালই আমরা বেরিয়ে পড়ছি। এই যে তোমাদের নবদা দেখতেই পাচ্ছ, আমরা টোটো করে কিন্তু বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তো এই যে টোটোতে বসে নিয়েছি, আর তোমাদের নবদার আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, এবার গাড়ি ধরবো। দেখতেই পাচ্ছ আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন চলে এসেছে, আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। আর সকাল সকাল যেহেতু, সেই জন্য ট্রেনে কিন্তু চাও উঠে গেছিলো, যদিও আমি খাইনি, তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ। আর এরপরে সোজা কার বাড়িতে আসলাম? আমার শাশুড়ি মায়ের মামা মামির বাড়ি, মানে অর্থাৎ আমার বরের দিদা দাদুর বাড়ি। তো কাঁচরাপাড়ায় চলে এসেছি। এই প্রথমবার কিন্তু আসলাম আমি বিয়ের পর। আর দেখো কি সুন্দর দিদার ঠাকুর ঘর, পুরো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আস্তে আস্তেই দিদা কিন্তু হাতে তুলে দিয়েছে লুচি আর আলুর তরকারি। এটা অবশ্য ছোটো মামি করেছে, ছোটো মামি দিদা সবাই মিলে। আর এখানে দাদুকে দেখতে পাচ্ছ, দাদু কিন্তু কথাও শোনে না, চোখেও দেখতে পারে না, জোরে কানে গিয়ে কথা বলতে হয়। এইটা হচ্ছে এই যে দিদার মেয়ে মায়া মাসি। মায়া মাসিকে এই যে কাপড় দিল, দিদাকে দেওয়া হয়েছে। আর দাদুর জন্য পাঞ্জাবি, বাচ্চা দুটোর জন্য জামা। এই যে এটা হচ্ছে ছোটো মামি। তো ছোটো মামিকে এই যে শাড়ি দিয়ে দিয়েছি, সব পুজোর সব শাড়ি জামা কাপড় দিতে গিয়েছিলাম। এই যে মামির নতুন শাড়ি, বলেছি পুজোতে পরবে। সত্যি সবার ব্যবহার এত ভালো। আর দাদু কিন্তু খুব আনন্দ পেয়েছে যে আমি গেছি এই প্রথমবার দিদার বাড়িতে। তো সত্যি খুব ভালো লাগছিল। আর সবার ব্যবহার এত ভালো, দিদা, মায়ামাসি বলো, তারপরে ছোটো মামি, ওই পুচকিটা, দাদু, ভাই দুটো এত ভালো, কি আর বলবো। একদম মানে কি এত আদর যত্ন করেছে। তারপরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস আনিয়ে নিলাম সবাই মিলে, বাচ্চা ভাই সবাই মিলে, মাসি, মামি, দিদা সবাই মিলে একটু গরমের মধ্যে খেয়েছিলাম। আর এরপরে এখানে কিন্তু ছোটো মামা এখানে তোমার সব মশলা বেটে নিচ্ছে মাংস করবে বলে। আর আমি মঙ্গলবারে গেছি। এইটা হচ্ছে কিন্তু দিদার বান্ধবী, প্রিয় বান্ধবী। আর আমি মঙ্গলবারে গিয়েছি বলে সবাই বলছে, হ্যাঁ এমন দিনেই আসলে প্রথমবার তুমি আর আমিষ খেতে পারলে না। আমি বলছি তাতে কি, এই যে ভালোবাসা দেখা করা, এটাই তো বড় কথা, বলো বন্ধুরা। খাওয়া দাওয়া তো সারা জীবন থাকবে, এই যে ভালোবাসাটা, এইটা তো আমি আর পাবো না। তো এই হচ্ছে ছোটো মামা। আর বড়ো মামাকে ক্যামেরাই নিতে পারিনি, বড় মামা এসেছিল কিন্তু বড় মামাকে আর নেওয়া হয়নি। সবার ব্যবহার, ছোটো মামা বড় মামা সবার ব্যবহার খুব সুন্দর। সত্যি আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। আর এখানে মায়ামাসি কিন্তু আমাদের দুপুরের ভাত বেড়ে দিচ্ছে। যেহেতু আমার নিরামিষ, সেই জন্য আমার রান্না কিন্তু আলাদা করে করা হয়েছে। এই যে দিদা এখানে বেগুন ভেজে নিচ্ছে আমার জন্য, দেখতেই পাচ্ছ। তো এই দেখো, এখানে কিন্তু তোমাদের নবদাকে খেতে দিয়ে দিয়েছে। এই দেখো ডাল, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, আর এইটা কিন্তু এই যে মাছ দেখতেই পাচ্ছ, এটা কিন্তু তোমাদের নবদা খাচ্ছে ওপরে বসে। আর আমার যেহেতু নিরামিষ, আমার এখানে মুগ ডাল, আলু ফুলকপির রসা, বেগুন ভাজা, ফুলকপির পকোড়া, চাটনি, এটা ছিল কিন্তু আমার খাবার। আর শেষ পাতে ছিল কিন্তু দই মিষ্টি। আর তোমাদের নবদা কিন্তু ওই যে টেবিলে বসে খাচ্ছে, যেহেতু আমার নিরামিষ সেই জন্য আমি নিচে বসে খাচ্ছিলাম। আর এই যে শেষ পাতে দেখো মিষ্টি আর দই। কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখো কাঁচরাপাড়ার জায়গাটা আমি ফার্স্ট গেলাম। এই দেখো, এটা কিন্তু কাঁচরাপাড়ার কলেজ। পুরো জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কাঁচরাপাড়ার। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম বসে গেছি টোটোতে, তো দেখতেই পারলে। আর এই যে তোমাদের নবদাও এখানে
টোটো করে আমরা স্টেশনের উদ্দেশ্যে আসছি, যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে আর অনেকটাই যেহেতু দূর আমার বাড়ি থেকে। এটা কিন্তু কাঁচরাপাড়ার যে রেল স্টেশন সেইখানে দুর্গাপুজো। দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে, আর চারিদিকটা তোমাদের যতটা পারলাম শেয়ার করে দিলাম। আর এই যে কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি, এবার কিন্তু আমরা কাঁচরাপাড়া স্টেশনের ট্রেন ধরে বাড়ি পৌঁছাবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে। এরপরে আমরা চলে এসেছি আমাদের বাড়ির দিকে, বাড়ি ফিরছি। সত্যি আজকের দিনটা খুব আনন্দ করে কাটালাম সবার সঙ্গে, আবার যাব। আর এই যে এটা কিন্তু দিদার মেয়ে মায়ামাসি এই নাইটিটা আমাকে দিয়েছে, আর বিছনার চাদরটা কিন্তু বড় মামা দিয়েছে আমার জন্য। তো দেখতেই পাচ্ছ বিছনা চাদরটা দেখো কত সুন্দর কালার, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর তার সঙ্গে কিন্তু আলতা সিঁদুর তো রয়েইছে, আলতা সিঁদুর পাঠিয়ে দিয়েছে। তো চলো, আজকে খুব সুন্দর সময় কাটালাম। তো বন্ধুরা, আজকে চলে গেছিলাম কাঁচরাপাড়াতে আমার শাশুড়ির মামা বাড়িতে, আর যেখানে আমার বর ছোটোবেলায় মানুষ হয়েছে। আর দিদা দাদু মামা মামির তো ব্যবহার দেখলে মাসি অমায়িক ব্যবহার বাচ্চাগুলোরও। এই জাস্ট এসে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ভিডিও দেখি আর শেষ হয়নি। আর আমাদের কিন্তু আত্মীয় স্বজন প্রচুর আছে, মানে অনেকেই বলে যে আমাদের নাকি আত্মীয় স্বজন নেই। হ্যাঁ, আত্মীয় স্বজন প্রচুর আছে, কিন্তু কাজের পরিপ্রেক্ষিতে সেখানে যাওয়া হয় না। আজকে যেমন চলে গেলাম আত্মীয় স্বজনের বাড়ি, এরকম অনেক আমাদের আত্মীয় স্বজন আছে আমাদের শ্বশুর বাড়ির দিক থেকে, ঠিক আছে। তো খুব আনন্দ করে কাটালাম। এই প্রথম গেলাম আমি আমার শাশুড়ি মায়ের মামা বাড়িতে। তো দিদা মামারা টাকা দিয়েছে আমাকে পুজোতে, বলেছে বৌমা তোমার মনের মতন কিনে নেবে। আর এত ভালোবাসা, সত্যি আমাকে আর বরকে টাকা দিয়েছে, আর কি কি দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যেহেতু এসে কাঁচরাপাড়া তো কত দূর, এসে মানে ফ্রেশ হয়ে আমি বলছি না ভিডিওটা আজকে শেষ করেই নি। আর ছোটো মামা বড় মামা মিলে টাকা দিয়েছে আমাদের দুজনকে, বলেছে পছন্দ মতন তোমরা জিনিস কিনে নিও। এত ভালোবাসা। ছোটো মামা আবার রান্না করছিল, আজকে একটুখানি চিকেন করছিল, তো কিছুটা তুলতে পেরেছি, পুরোটা তুলতে পারিনি। সবার সাথে গল্প আনন্দ করতে করতে আমি বিয়ের পরেই প্রথমবার গেলাম, আর সবাই এত ভালোবাসা দিয়েছে, তো যতটা পেরেছি তুলেছি। আর আজকে তো আমার মঙ্গলবার, আমি ভিডিওটা মনে হয় কালকে বা কয়েকদিন পরে দিতে পারি, কিন্তু আজকে মঙ্গলবার যেহেতু সেই জন্য কিন্তু আমি আমার জন্য বিশেষ করে নিরামিষ রান্না করেছিল। আর দিদা আমার সম্পর্কে দিদাই হয়, দিদা আমার আবার একটা নতুন নাম দিয়েছে, সেটা হচ্ছে জয়া, আমাকে আবার জয়া বলে দিদা ডাকছে। তো খুব আনন্দ পেয়েছি। এই তো আমাদের আত্মীয় স্বজন, দেখো আমার শ্বশুরবাড়ির দিক থেকে আত্মীয় স্বজন কিন্তু সবাইকে তোমাদের দেখালাম, আত্মীয় স্বজন কিন্তু আমাদের আছে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও। পুরনো বন্ধুদের অনেক শুভেচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো।